হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ সুজি দিয়ে নরম তুলতুলে পাটিসাপটা পিঠার রেসিপিটি শেয়ার করব। একটা পিঠা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এই পিঠার ভেতরের খিরসাটা হবে ক্রিমি এবং দারুণ মজার, আর বাইরের আবরণটা হবে ভীষণ রকমের মসৃণ এবং গ্লাসি। যারা চালের গুঁড়ো দিয়ে পিঠা বানাতে ভয় পান, আজকের রেসিপিটা A to Z ফলো করে একদম প্রথমবারেও যদি আপনি পাটিসাপটা পিঠা বানান, গ্যারান্টি আপনার পিঠা হবে একদম পারফেক্ট এবং লোভনীয়। তো চলেন সবাইকে তাক লাগিয়ে দিতে আজকের সুজি দিয়ে পাটিসাপটা পিঠার রেসিপিটি শুরু করি। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, আর নিচ্ছি হাফ কাপ ময়দা, আর এখানে নিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। তারপরে দিয়ে দিচ্ছি খুব সামান্য লবণ বা স্বাদ মতো লবণ। এখন শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। একটা পারফেক্ট পিঠা বানানোর জন্য সব থেকে প্রয়োজন পারফেক্ট একটা ব্যাটার। এই ব্যাটার তৈরি করার সময় আপনার প্রত্যেকটা স্টেপ মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে আপনার পিঠাটা হবে একদম পারফেক্ট। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখানে আমি খেজুরের গুড়টাকে অল্প পানি দিয়ে চুলায় গরম করে তারপরে ঠান্ডা করে নিয়েছি। এখন খেজুরের গুড় দিয়ে শুকনো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপরে দেখেন এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি। পানিটা খুব বেশি গরম নেওয়া যাবে না, তাহলে সুজিটা সেদ্ধ হয়ে যাবে, পরে কিন্তু পিঠাগুলো ভালো হবে না। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব। একবারে অনেকটুকু পানি দিয়ে ব্যাটারটা তৈরি করা যাবে না, তাহলে দেখা যাবে যে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটাকে এভাবে জোর হাতে মেখে নিয়ে তারপরে ব্যাটারটা রেডি করতে হবে। এভাবে করলে পিঠাগুলো একদম মসৃণ হবে। আর না হয় পিঠাটা কড়াইতে দেওয়ার সাথে সাথে এটা ছিদ্র ছিদ্র হয়ে যেতে পারে, যেটা দেখতে ভালো লাগবে না। তো এখানে আমি 1 কাপ তারপরেও আরও খানিকটা পানি দিয়ে খুব সুন্দর করে একটা ব্যাটার রেডি করে নিয়েছি। এই অবস্থায় ব্যাটারটা একটু পাতলাই থাকবে, যেহেতু এটা সুজি দিয়ে করা ব্যাটার। এই ব্যাটারটা বেশ কিছুক্ষণ রেস্টে রাখবো, আর রেস্টে রাখার পরে সুজিটা ফুলে এই ব্যাটারটা আরও খানিকটা ঘন হয়ে যাবে। তো ঠিক 40 মিনিটের জন্য আমি ব্যাটারটা রেস্টে রেখে দিচ্ছি। আর এইদিকে আজকের পিঠা বানানোর জন্য এখানে আমি খিরসাটা রেডি করে নিচ্ছি। এখানে আমি শুকনো আতপ চালের গুঁড়া নিয়েছি 5 টেবিল চামচ। এখন চুলার আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে চালের গুঁড়াটা আমি ভালোভাবে ভেজে নিব। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন চালের গুঁড়া পুড়ে না যায়। অনবরত নেড়ে চেড়ে একদম ঝরঝরে হওয়া পর্যন্ত চালের গুঁড়াটা ভেজে নিতে হবে। এভাবে চালের গুঁড়া ভেজে নিয়ে খিরসাটা রেডি করলে সেটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। এখন আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি। আমি 2 কাপ দুধ জাল করে 1 কাপ করে নিয়েছি। দুধটা কিন্তু অনেকটা ঘন। এখন চালের গুঁড়ার সাথে দুধ খুব ভালোভাবে মিশিয়ে নিব। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন দলা পেকে না যায়। আপনি যদি একদম প্রথমবার খিরসা বানান, তাহলে একটা কাজ করতে পারেন, এই মুহূর্তে চুলাটাকে অফ করে দিয়ে দুধ চালের গুঁড়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে চুলাটা অন করে দিতে পারেন। তো এখন এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য লবণ বা স্বাদ মতো লবণ, আর দিচ্ছি চিনি। মিষ্টি কিন্তু যে যার স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব, আর চুলার আঁচটাকে মিডিয়ামের থেকে সামান্য কমে রেখে খিরসাটা রেডি করে নিব। খিরসা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, তাই অনবরত নেড়ে চেড়ে খিরসাটাকে রেডি করে নিতে হবে। আমি মিষ্টিটা একটু চেক করে নিচ্ছি। আমার কাছে সব কিছু পারফেক্টই আছে। খিরসার এই ঘনত্বটা থাকতেই চুলাটা অফ করে দিব, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা অনেকটাই ঘন হয়ে যাবে। আর এই দিকে আমার ব্যাটারটাও ঠিক 40 মিনিট রেস্টে রাখা হয়ে গিয়েছে। ব্যাটারটা অনেকটাই ঘন, এটা দিয়ে ভালো পিঠা হবে না। ব্যাটারের ঘনত্বটা ঠিক করার জন্য আমি এখানে আরও কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা পারফেক্ট করে নিব। পিঠা বানানোর জন্য ব্যাটার পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার জন্য এখানে একটা আঙুল ডুবিয়ে নেওয়ার পরে যদি আপনার আঙুলটা কভার হয়ে থাকে, তাহলে বুঝে নিতে হবে যে ব্যাটার একদম রেডি। আর পিঠা বানানোর জন্য এখন চুলায় একটা কড়াই দিয়ে দিলাম। এইরকম কড়াইয়ে সবগুলো পিঠা একই রকম হবে। তো এখন আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দেওয়ার পরে একটা টিস্যু দিয়ে কড়াইয়ের চারপাশটা খুব ভালোভাবে মুছে নিব। এতে করে একটা পিঠাও আর কড়াইতে লেগে যাবে না। এখন চেক করে দেখব কড়াইটা খুব ভালোভাবে গরম হয়েছে কিনা। কড়াই গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ব্যাটার। এমন কড়াইতে পাটিসাপটা ভাজলে একটা সুবিধা হচ্ছে, এটা খুব সহজেই ছড়িয়ে দেওয়া যায়, আর সবগুলো পিঠা একই সাইজের হয়।
ব্যাটার কড়াইয়ের চারদিকে খুব ভালোভাবে একটু ছড়িয়ে দিলাম, তারপরে ঢাকা দিয়ে দিব আর অপেক্ষা করব 1 মিনিট। এই সময় চুলার আঁচ লোয়ের থেকে একটুখানি বাড়তি থাকবে। পিঠাগুলো বানানোর ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ একই রকম থাকবে। 1 মিনিট পরে এখানে আমি পরিমাণ মতো খিরসা দিয়ে দিচ্ছি। তারপরে একটু খেয়াল করে দেখবেন আমি কিভাবে পাটিসাপটা পিঠাটা ফোল্ড করছি। ব্যাটারটা খুব বেশি ঘন হয়ে গেলে পিঠাগুলো ভাঁজ করার সময় এটা ভেঙে যাবে। আবার পাতলা হয়ে গেলেও আপনি কিন্তু পিঠাগুলো ভাঁজ করতে পারবেন না। আর পিঠাগুলো ভাঁজ করার ক্ষেত্রে একটু চ্যাপ্টা করে ভাঁজ করবেন, এতে দেখতে সুন্দর লাগবে। ভাঁজ করা হয়ে গেলে আরও 40 সেকেন্ড সময় নিয়ে আমি পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নিব। একটা পিঠা ভাজতে মোট 2 মিনিট সময় লাগবে। তো এখানে আমার একটা পিঠা ভাজা হয়ে গিয়েছে। প্রতিটা পিঠা ভাজার পূর্বে টিস্যু দিয়ে কড়াইটা এভাবে করে মুছে নিব। তেল দেওয়ার প্রয়োজন নেই, কড়াইটা মুছে নিলেই হয়ে যাবে। এরপরে পরিমাণ মতো ব্যাটার দিয়ে আমি আরও একটা পিঠা এখানে বানিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো বানানো খুবই সহজ এবং এটা খেতে অত্যন্ত সুস্বাদু। আর এই পিঠাগুলো নরম তুলতুলে থাকবে 2 থেকে 3 দিন পর্যন্ত। প্রতিটা পিঠা একটু ঢাকা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে আর দেখতেও ভালো হবে, কালারটা সুন্দর হবে। তো আশা করছি আজকের রেসিপিটি A to Z ফলো করে একদম প্রথমবারেও আপনি পারফেক্ট পাটিসাপটা পিঠা বানাতে পারবেন। তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। আর যে সকল ভিউয়ার্সরা আজ প্রথমবার আমার রেসিপিটি দেখছেন, যদি চ্যানেলটি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন। এতে করে আপনারা আমার আপলোডকৃত সকল ভিডিওর সাথে সাথে পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।